ইউক্রেনের জন্য F-16 যুদ্ধবিমান পাঠানো শুরু করে দিয়েছে ন্যাটো। স্থানীয় সময় গত 10 জুলাই ন্যাটোর 75তম সম্মেলনে এই কথা জানান ন্যাটোর সদস্যরা। সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিও জোরদার করা হয়েছে। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 3 দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জন্য পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি তাদের বোঝানোর চেষ্টা করবেন যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার মতো এবং আরেক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক সক্ষমতা তার আছে। ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে ন্যাটো সিদ্ধান্ত গ্রহণকারী আনুষ্ঠানিক কর্তৃপক্ষ নর্থ আটলান্টিক কাউন্সিলে বক্তব্য দেন বাইডেন। তিনি বলেন, ন্যাটোর আওতাভুক্ত এলাকার প্রতি ইঞ্চির সুরক্ষা আমরা দিতে পারি এবং পারব। আমরা একসঙ্গেই তা করব। বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। গত বছর ইউক্রেনকে ন্যাটো যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই বাস্তবায়নের ইঙ্গিত এটি। এর আগে বাইডেন ইউক্রেনের জন্য নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা করে বলেছিলেন, জার্মানিতে নিয়মিত বিরতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বাইডেন এই জোটকে তার শৈশবের প্রতিবেশীর সঙ্গে তুলনা করে বলেন, যখন একজন প্রতিবেশীর সহযোগিতার প্রয়োজন হয় তখন সবাই মিলে এগিয়ে আসি। যখন দুর্বৃত্তরা জোটকে হুমকি দেয় তখন আপনারাও পদক্ষেপ নেন। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয় 3 দিনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে স্থানীয় সময় গত 9 জুলাই সম্মেলন শুরু হয়। এই ইনস্টিটিউটেই 1949 সালে দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে ন্যাটো যাত্রা শুরু করেছিল। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তার বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো এবং ইউক্রেনকে সহযোগিতা করার কথা বলেছেন। এছাড়া এই সম্মেলনে ন্যাটোর নেতারা প্রতিরক্ষা, রাশিয়া ইউক্রেন সংঘাত ও পশ্চিমা বিশ্বে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে সৃষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করেন। বাইডেন বলেছেন, পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ পরাস্ত করতে, ইউক্রেনের গণতন্ত্রকে শেষ করতে এবং ইউক্রেনের সংস্কৃতিকে ধ্বংস করতে চান। তিনি দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান। আপনারা জানেন, পুতিন কিন্তু ইউক্রেনে থামবেন না, কাজেই কোনো ভুল করা যাবে না। ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবেই। বাইডেন পুতিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন। ন্যাটো বর্তমানে আগের চেয়ে শক্তিশালী উল্লেখ করে বাইডেন বলেন, আমেরিকার উভয় দলের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা ও সিনেটর মনে করেন ন্যাটো আমাদের আগের চেয়ে নিরাপদে রেখেছে। ন্যাটো না থাকলে কি হতে পারে তা আমেরিকার জনগণ জানে। ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। এর বাইরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 4 গুরুত্বপূর্ণ অংশীদার জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতাদেরও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আর উদীয়মান চীনকে রুখতে ন্যাটোর ভূমিকা বৃদ্ধিতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ। এবারের সম্মেলনে নতুন নেতা হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।